বন্ধুরা, প্রথমেই বলে দিই এই বছর পূর্ণিমার সময়সূচি। পূর্ণিমা তিথি পড়েছে এই বছর 24শে মার্চ রবিবার সকাল 9টা 43 মিনিটে, আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 25শে মার্চ সোমবার সকাল 11টা 48 মিনিটে। নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমরা জানবো হোলি উৎসব কেন পালন করা হয়, আর এই উৎসবের সঙ্গে রঙের কি সম্পর্ক, আর এই উৎসবের পিছনে কি কোনো পৌরাণিক কাহিনী আছে, সবটাই আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানবো। শীতের পরে আসে নবীন বসন্ত। ফাল্গুনী পূর্ণিমাতে নানা রঙে রঙিন হোলি উৎসবের মধ্যে দিয়েই সূচনা হয় বসন্তের। এটি বহু প্রাচীন একটি হিন্দু ধর্মীয় উৎসব। এই হোলি উৎসব মার্চ বা ফেব্রুয়ারি মাসে আসে। মনে করা হয় হোলি উৎসব হলো অশুভ শক্তির উপরে শুভ শক্তির জয়। এই উৎসবের জন্য সবাই রং এবং মিষ্টি কেনেন। হোলির উৎপত্তির পেছনে প্রথম পৌরাণিক কাহিনীটি হলো, পৌরাণিক যুগে একজন রাজা ছিলেন, তার নাম ছিল হিরণ্যকশ্যপ। তার ভাইকে হত্যা করেছিলেন ভগবান বিষ্ণু। তার প্রতিশোধ নিতে হিরণ্যকশ্যপ শুরু করেছিলেন কঠোর তপস্যা। বহু বছর ধরে তপস্যা করার পরে হিরণ্যকশ্যপ বর পেয়েছিলেন, কিন্তু এরপর থেকে তিনি হয়ে উঠলেন অত্যাচারী, ভয়ঙ্কর। তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন। অন্যদিকে হিরণ্যকশ্যপ এক পুত্র ছিল, নাম ছিল তার প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ তার বাবার কথায় কান্না দিয়ে ভগবান বিষ্ণুর উপাসনা করতেন। এদিকে হিরণ্যকশ্যপ বিষ্ণুকে সহ্য করতে পারতেন না। তিনি তার পুত্রকে বিষ্ণুর উপাসনা করার থেকে অনেকবার বিরত করার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয় না। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজো করা ছাড়ল না। এরপরে হিরণ্যকশ্যপ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তার ছেলেকে তিনি মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। এই উদ্দেশ্যে তিনি তার বোন হোলিকাকে নিযুক্ত করলেন। হোলিকা এবং প্রহ্লাদ একটি চিতার উপরে বসে থাকবে এবং তার চিতার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, যার ফলে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু হোলিকার ছিল একটি বর, সেই বরের ফলে আগুনে পুড়ে মারা যাবে না। তো সেই জন্যে প্রহ্লাদকে নিয়ে চিতার উপরে বসার সিদ্ধান্ত নিল। তো ওইভাবেই চিতার উপরে বসলো আর চিতার আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকলো চোখ বন্ধ করে। প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারল না। অন্যদিকে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। যদিও তার বর ছিল আগুনে পুড়ে মারা যাবে না, কিন্তু সে তার শক্তিকে অশুভ কাজে ব্যবহার করায় তার শক্তিটা নষ্ট হয়ে গেছিল, তাই হোলিকা পুড়ে মারা গেছিল। এই কারণে হোলির আগের দিনে হোলিকা দহন হয়ে থাকে। হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন রাত্রিবেলা পালন করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে এটি ন্যাড়া পোড়া নামে পরিচিত। বিভিন্ন ধরনের পাতা, যেমন নারকেল পাতা, সুপারি পাতা, তাল পাতা প্রভৃতি জড়ো করে তাতে আগুন ধরানো হয়, এবং সেই অগ্নিকুণ্ডের অর্থ হলো দুষ্টকে দমন করে ভালোকে প্রতিষ্ঠা করা, শুভকে প্রতিষ্ঠা করা। নিজের মনের মধ্যে যে পাপবোধ আছে তাকে অগ্নিতে বিসর্জন দেওয়া। হোলি উৎসবকে কেন্দ্র করে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব কাহিনী। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ, শ্রীরাধিকার এবং গোপিনীরা একসাথে ব্রজে হোলি খেলতেন। এই কারণে আজও হোলি খেলা হয় রাধাকৃষ্ণের এই অপূর্ব প্রেম নিবেদনকে কেন্দ্র করে। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ
তার গায়ের রং কালো হওয়ার জন্য এবং রাধারানীর গায়ের রং ফর্সা হওয়ার জন্য খুবই ঈর্ষান্বিত থাকতেন। তিনি তার মা প্রায়ই যশোদাকে অভিযোগ করতেন। তার মা এই বিষয় নিয়ে খুব উচ্চস্বরে হাসাহাসি করতেন। একবার তিনি শ্রীকৃষ্ণকে রাধার মুখের ওপরে রং লাগাতে বললেন, যে রঙে তিনি রাধাকে দেখতে চান। দুষ্ট কৃষ্ণ মায়ের দেওয়া সেই পরামর্শ পছন্দ করলেন এবং গোপীদের সাহায্যে বিভিন্ন রং তৈরি করলেন। রাধা এবং তার বন্ধুদের রাঙিয়ে দিলেন সেই রঙে। তখন থেকেই শুরু হলো হোলি খেলা বা রং খেলা। আসলে হোলি উৎসব হলো এমন একটি উৎসব যা আমাদের মনের একঘেয়েমিকে কাটিয়ে দিয়ে আমাদের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আমার কমেন্টের মধ্যে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যায়। তো এখানে আমার ভিডিও শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। সকলকে জানাই হ্যাপি হোলি।